দেখুন আজকে আমি 300 গ্রাম চিকেন বডি পেস্ট নিয়েছি, বডি পার্ট নিয়েছি, নিয়ে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। দেখুন পিস করে এবার আমি এই জল বসিয়ে দিয়েছি একটা কড়াতে, গরম হয়ে গেছে, একটু লবঙ্গ আর একটু গোলমরিচ দিলাম, দিয়ে এই ছোটো ছোটো পিস করে রেখেছি টুকরোগুলো, সেগুলো দিয়ে 5 মিনিটের মতন আমি বয়েল করে নেব। আর এই 300 গ্রাম বডি পার্ট দিয়ে আমি আজকে বানাবো চিকেন ভর্তা। যে চিকেনের যে স্টকটা রয়েছে সেটাও রেখে দিয়েছি, এটাও লাগবে। আর আমি 2 চামচ দিয়ে, দেখুন কাঁটা চামচ আমি ছাড়িয়ে নিয়েছি বেশ ভালো করে, আপনারা হাত দিয়েও ছাড়াতে পারেন। আর এখানে 2 চামচ গোটা ধনা আর জিরে আমি বেশ ভালো করে রোস্ট করে নিয়েছি। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভাজা করে নিয়েছি বেশ ভালো করে। এবার কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা দিয়ে বেশ ভালো করে আমি দেখুন কষিয়ে নিচ্ছি, মানে 2 মিনিটের মতো নিয়েছি, কেন কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, আপনারা এখানে পিউরি কিনে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো হবে। আর সামান্য অল্প একটু হলুদ দিচ্ছি, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখুন না, আমি ঝালের জন্য আর কিছু দিইনি। এবার এই যে গোটা ধনে জিরে যে রোস্ট করে রেখেছিলাম সেটা গুঁড়ো আমি এখন দিয়ে দেবো, কিন্তু কাঁচা ধনে গুঁড়োটা দেবেন না, ভালো লাগবে না খেতে। আর আমি আজকে বানাবো ধাবা স্টাইলে, একদম ধাবা কিংবা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা, আর খুব সহজভাবে সম্পূর্ণ ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো। দেখুন এটা হচ্ছে আমার কাজু, দই একটু বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আগে দিলাম 1 চামচ কাজুর গুঁড়ো, আর এখন দেবো চালমগজের গুঁড়ো। আর চালমগজ যদি না থাকে আপনারা এখানে পোস্ত দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু টক দইটা একটু দিলে ভালো হয়। যে এবার স্টকটা দিয়ে ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ মতন আপনাদের স্বাদ মতন নুন দেবেন। আমি আমাদের স্বাদ মতন নুন দিয়ে নাড়াচাড়া করে এবার যে টক দই আর চালমগজ আর কাজু বাদাম পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করার পরে আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দেবো। দেখুন নামানোর আগে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতন, জাস্ট ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে। এবার কী করবে, একটু ফ্রেশ ক্রিম দিলাম আর একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার কী করব, একটু কাসুরি মেথি গুঁড়ো করে দেবো, সেদ্ধ ডিম দিয়েছি ছোটো ছোটো করে পিস করে। এবার কী করবে, একটুখানি নাড়াচাড়া করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে খুব ফাস্ট বানিয়ে দিয়েছি। দেখুন এবার কাসুরি মেথি খুব চটপট হয়ে যায়, একবার বানিয়ে দেবেন আপনারা, খুব তাড়াতাড়ি হয়। কাসুরি মেথি দেওয়ার পর নাড়াচাড়া করে এবার ধনেপাতা দিয়ে দিলাম একটু কুচি, আপনারা ধনেপাতা না চাইলে স্কিপ করে দিতে পারেন। আমি নাড়াচাড়া করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। দেখুন এবার নামিয়ে দিয়েছি। এটার সঙ্গে নান, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে, বেশি করে তন্দুরি রুটি ভালো লাগবে, রুটির সাথে ভর্তাটা ভালো লাগবে। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।